রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে তেলিয়ামুড়ায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন। তেলিয়ামুড়া নেতাজি নগর এলাকায় শুক্রবার রচিত হলো এক নতুন ইতিহাস। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে শুভ উদ্বোধন পর্ব সম্পন্ন হলো। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত অত্যাধুনিক মোটর স্ট্যান্ডের আনুষ্ঠানিক সূচনা। এই প্রকল্পটি তেলিয়ামুড়ার মানুষের বহুদিনের প্রত্যাশাকে বাস্তবে রূপ দিয়েছে, যা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। আধুনিক সুযোগ সুবিধায় সুসজ্জিত এই মোটর স্ট্যান্ডে যাত্রী ও গাড়ি চালকদের সুবিধার কথা মাথায় রেখে নির্মিত হয়েছে উন্নত বিশ্রামাগার, টিকিট কাউন্টার, পানীয় জলের ব্যবস্থা, শৌচাগার, নিরাপত্তা ও তথ্য কেন্দ্র। চালকদের জন্য রয়েছে আলাদা বিশ্রাম কক্ষ ও প্রশস্ত পার্কিং এলাকা, যা প্রতিদিনের যাতায়াতকে করবে আরও সুশৃঙ্খল ও আরামদায়ক। এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়িকা কল্যাণী সাহা রায়, খোয়াই জেলার সভাধিপতি অপর্ণা সিনহা রায় সহ একাধিক বিশিষ্ট অতিথি। সকলে এই মহৎ পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেন, এই মোটর স্ট্যান্ড কেবল একটি অবকাঠামো নয়, বরং এটি তেলিয়ামুড়ার মানুষের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল। একই দিনে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা করেন। তিনি তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, মুঙ্গিয়াকামাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও কবি নজরুল বিদ্যা মন্দির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত পাকা বাড়ির উদ্বোধন করেন। এই নতুন পাকা স্কুল ভবনগুলোর নির্মাণ শিক্ষাক্ষেত্রে এক অনন্য মাইল ফলক। কেন্দ্রীয় ও ত্রিপুরা রাজ্য সরকারের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এসব স্থায়ী ও সুরক্ষিত ভবনে রয়েছে সুসজ্জিত শ্রেণীকক্ষ, প্রশিক্ষিত শিক্ষকদের উপযোগী কক্ষ, বিজ্ঞানাগার, কম্পিউটার রুম, গ্রন্থাগার ও স্বাস্থ্যসম্মত শৌচাগার। এর ফলে শিক্ষার্থীরা পাচ্ছে একটি নিরাপদ, মানসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ, যা তাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির পাশাপাশি শিক্ষার গুণগত মানেও ইতিবাচক পরিবর্তন আনবে। আমাদের সরকার আসার পর আমরা প্রতিটা জিনিস আমরা দেখছি, প্রতিটা ডিপার্টমেন্টে, শুধু স্কুল বিল্ডিং নয়, স্কুলের ভিতরের যে চেহারা সেটাও আমরা পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করছি। গুণগত মানের শিক্ষা ব্যবস্থা যাতে পায় আমাদের ছেলেমেয়েরা, তার দিকেও আমরা নজর রাখছি। আমরা জানি যে 10,323-এর ঘটনা আমরা জানি, শিক্ষকের একটু সমস্যা হচ্ছে, কিন্তু আমরা যত সম্ভব আমরা চেষ্টা করছি যাতে গ্যাপটা আরও তাড়াতাড়ি ফিল আপ হয়। এবং ভালো ভালো টিচাররা এখন আসছে, আমাদের টিচার্স রিক্রুটমেন্টের বোর্ডের মাধ্যমে প্রচুর টিচার্স আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে। অনেকে বলে চাকরি নেই, চাকরি নেই। আমাদের এই সরকার আসার পর আজকে 7 বছর পর আমরা বলতে পারি এখানে সরকারি চাকরি এখন পর্যন্ত প্রায় 16 থেকে 17,000 আমরা সরকারি চাকরি দিয়েছি। তাছাড়াও অন্যান্য যেসব চাকরি, এই বিষয়ে আমরা বারবার আমরা বিধানসভায় বলি, বিভিন্ন সভায়ও বলি। তো আমরা চাইছি যে আরও চাকরি, প্রচুর চাকরির আমাদের কাছে আছে, সেগুলো সময়ের অপেক্ষা, সেগুলো আমরা দেব।